আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে ১ নম্বর অঙ্কটি করেছিলাম। আজকে আমরা ৩ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে আমাদের এটি সমাধানের আগে একটি সূত্র মনে রাখতে হবে। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সূত্রটা হলো 1 প্লাস এক্স, এখানে n এর মতো দেখা যায়, এটা আপনারা x লিখবেন। 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ইকুয়াল 1 প্লাস nc1 ডট x প্লাস অন nc2 ডট x স্কোয়ার প্লাস এভাবে যেতে থাকবে একেবারে ncn ডট xn পর্যন্ত। তাহলে এই সূত্রটা আপনারা মনে রাখবেন, এই সূত্রটা আপনারা লিখে রাখেন। তারপরে আমরা পরের এই ৩ নম্বর অঙ্কটা চলে যাচ্ছি। ৩ নম্বর অঙ্কে আমরা প্রথমে দেখতে পারি, এখানে আমাদের অঙ্কটা আছে যে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 9n স্কোয়ার প্লাস 3n মাইনাস 2। তাহলে আমরা প্রথমে দেখি এইটারে আমরা লিখতে পারি এই যে 2n, এইটা নিয়ে আমরা এটাকে আমাদের ভাঙতে হইবে 2n। তাহলে 2n কে আমরা লিখতে পারি কি, 2n কে আমরা লিখতে পারি, এই অঙ্কটা একটু ভুল আছে এখানে, টু 2n প্লাস 1 হবে। এটা আপনারা এখানে এখানে শুধু যে n দেওয়া আছে এখানে n না, এখানে 2n হবে। এখানে হবে 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস 9n স্কোয়ার প্লাস 3n মাইনাস 2। এখানে একটি 2 এর পরে এখানে একটি 2 হবে, 2n প্লাস 1। আমি এটার জন্য দুঃখিত। তাহলে এইখানে যদি আমরা 2n প্লাস 1 থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 এভাবে যদি থাকে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি কি, তাহলে এই পুরো এটাকে আমরা লিখতে পারি এই এটার উপরে একবার 2 2n ডট 2 অন, আমরা এটাকে এইভাবে লিখতে পারি। কারণ আমরা এর আগে শিখছি যোগ থাকলে, পাওয়ারের যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, আমরা এভাবে করতে পারি। তাহলে 2n প্লাস 1 এভাবে থাকলে এটাকে আমরা লিখতে পারি 2n ডট 2 টু দি পাওয়ার 1। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি। তাহলে এই জায়গায় 1 না দিলেও হয়, 1 না দিলে শুধু 2 টু দি পাওয়ার 2n ডট 1। তাহলে এটা এখানে আমরা এটাই করেছি 2 টু দি পাওয়ার 2n প্লাস 2n ডট 2। তারপরে যে অংশটা আছে ওই অংশটা আমরা লিখে দেবো, যেটা আছে আমরা ওইটাই লিখে দেবো। আর আমি আরো একবার বলি, এখানে তো এটা লেখা যাইতেছে না, এই উপরে এখানে আমরা যদি এটা 2 দেই, এখানে আমরা 2 দিতে পারি, এখানে এখানে একটি 2 এটা দেয়া যাইতেছে না। আচ্ছা থাক, এখানে একটি 2 হবে, এখানে একটি 2 হবে, 2 প্লাস 1 এইটা হবে। আচ্ছা, তাহলে এই লাইন গেল। এর পরের লাইন আমরা দেখি, পরের লাইনে এখানে যেহেতু 2 2n আছে, তাহলে 2n কে আমরা লিখতে পারি 4n। হ্যাঁ, এই স্কয়ার আছে, এটা 2, এটাকে আমরা লিখতে পারি 4n। তাহলে 2 টু দি পাওয়ার 2n এটাকে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার n। তাহলে এখানে আমরা লিখেছি 4 টু দি পাওয়ার n, আর 2 ছিল, 2টা এই জায়গায় রয়ে গেছে। তারপরে বাকি অংশ যেটা ছিল ওইটাই এখানে রয়েছে। তো এখন 2 এখানে থাকবে, আর 4n আছে, এই যে 4n কে আমরা এই নিচে কি লিখতে পারি 1 প্লাস 3, 4 কে আমরা লিখতে পারি 1 প্লাস 3। হ্যাঁ, এখানে যেহেতু এখানে আছে কি, বাকি সবগুলো সেম থাকবে পরের লাইনে, শুধু এখানে আছে 4n, 4n কে আমরা লিখবো 1 প্লাস 3 টু দি পাওয়ার n, এই 1 প্লাস 3 টু দি পাওয়ার n। তাহলে এখানে হলো 1 প্লাস 3 টু, তারপরে আমরা সূত্র, আগে যে সূত্র দেখছিলাম যে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু
on plus nc1 dot x plus nc2 dot x স্কয়ার, তারপর প্লাস ডট 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 ncn, হ্যাঁ ncn, এটা এরকম ছিল যে ডট 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 এর পর ছিল ncn xn, এভাবে ছিল সূত্রটা। আমি আরো একবার বলি, আপনারা এই সূত্রটা এটা আপনারা ভিডিওটি আগে টেনে নিয়ে যারা উঠান নিয়ে খাতায় লিখতে পারেন। এখানে আমি বল দিচ্ছি, on plus x, on plus xn equal to on plus nc1 dot x plus nc2 dot x square plus dot 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 plus ncn dot xn, হ্যাঁ ncn dot xn, এই হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রটা হইলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে সূত্রটা এই যে 1 প্লাস 3 টু দি পাওয়ার n, এইটার সূত্র হলো এতখানি, ঠিক আছে, আর বাকি সব লেখা সেম থাকবে। তাহলে 2 এর জায়গায় 2 রয়ে গেছে, হ্যাঁ 2 এর জায়গায় 2 রয়ে গেছে। আর আমরা এই সূত্রটা কি লিখেছি, 1 প্লাস, যেহেতু এখানে 1 প্লাস x ছিল, হ্যাঁ তাহলে 1 প্লাস x, x এর মান হচ্ছে 3, তাহলে 1 প্লাস 3, 1 প্লাস x n, তাহলে 1 প্লাস 3 আর n, n এর জায়গায় n ই আছে, তাহলে এখানে আমাদের সূত্র হবে কি, nc1 x এর জায়গায় হবে 3, হ্যাঁ শুধু x এর জায়গায় এখানে 3 বসে গেছে। তারপরে এই হলো আমাদের সূত্র, এই পর্যন্ত আসলো। তারপরে তারপরে এখানে এই লাইনটা গেল, এই লাইনটার পরে এখানে এই লাইনটা, এইটার সূত্রটা এই ব্র্যাকেটের মধ্যে বসে গেছে। তারপরে এইখানে যে nc1, nc1 এইটা হয় শুধু n বাই 1 এরকম থাকে, তো nc1 এটা শুধু n থাকে, তাহলে nc1 হয়েছে n, তাহলে এখানে থাকে কি, ছিল কি nc1 3, তাহলে nc1 এ তো n হয়েছে n3, হ্যাঁ বা 3n আমরা লিখতে পারি, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 3n, nc1 হয়ে গেছে 3n, 3n হইলো। আর পরের এই সূত্র, এটা আমরা জানি, এটা আমরা আগের ক্লাসে পড়েছি যে nc2, nc2 কে আমরা লিখতে পারি কি, যে n মাইনাস 1, n মাইনাস 1 বাই 2, তাহলে এটা হলো n মাইনাস 1 বাই 2, আর 3 স্কয়ারের মান হলো 9, ঠিক আছে, বাকিগুলো এটা রয়ে গেছে, এটা রয়ে গেছে। তারপরে আমরা এগুলো রয়ে গেছে, এই পর্যন্ত আমরা করব, বাকি যে অংশ আগে ছিল ওই অংশে উঠিয়ে দেব। তারপরের অংশে আছে, পরের অংশে আমরা এই যে 2 ছিল, 2টাকে এটার মধ্যে গুণ করে দেব, ঠিক আছে, 2টাকে পুরো এটার মধ্যে গুণ করে দেব, তাহলে হয় কি, 2 1 এর সাথে গুণ হইলে কত হয়, 2, 2 3n এর সাথে গুণ হইলে 6n, 2 এখানে যদি এইখানে যদি গুণ হয়, এখানে আছে কি, এখানে এই অংশটা আছে কি, যে n মাইনাস 1 বাই 2, তাই এটার সাথে আমরা 2 যদি গুণ করি, এই পাশের 2, 2 গুণ করলে হইলো কি, 2 তো উপরে যাবে, তাহলে নিচের 2 আর উপরের 2 কাটাকাটি হয়ে গেল, তাহলে শুধু থাকে কি n মাইনাস 1, শুধু থাকে n মাইনাস 1। তাহলে এখানে এই অংশটা থেকে 2 গুণ করার পর নিচের 2 আর এই 2 কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হয় n মাইনাস 1, তো এই পাশে আবার 9 আছে, তাহলে হলো কি n মাইনাস 1 ডট 9, হ্যাঁ তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 9n মাইনাস 1, তাহলে হয় কি 9n মাইনাস 1, ঠিক আছে, তাহলে 9n মাইনাস 1 হয়, তাহলে এখানে আমরা লিখলাম কি 9n মাইনাস 1। তার পরের অংশটা, পরের অংশ আমরা এটার সাথে এটা 2 গুণ করলাম, এখানে আছে, এখানে শুধু আমরা 2 গুণ করেছি, পরে এইটা আছে, এটা আমরা 2 গুণ করেছি, শেষ। তাহলে এখান থেকে এটা হয়, এই লাইন হয়ে গেল। তারপরে এই লাইনটা থেকে আমরা যদি দেখি, তাহলে এই জায়গায় আছে কত, 9n স্কয়ার, ঠিক আছে, এখানে কত 9n স্কয়ার আছে, তাহলে এই জায়গায় যে 9n মাইনাস 1 মাইনাস n মাইনাস 1, এটা যে ছিল 9n ডট n মাইনাস 1, ঠিক আছে, এই যে এই অংশটা আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, এগুলো তো আপনারা বুঝেনি, 9n স্কয়ার মাইনাস 9,
তাহলে এটা হলো 9n² - 9, তাহলে এখানে একটা 9n² - 9 থাকে, তাহলে এই 9n² আর 9n², এটা একটা কাটাকাটি, তাই এটা থেকে 9n² আর এটা 9n, তাহলে এই 9n, এখানে দেখেন এখানে আছে 9n 3n, হ্যাঁ, আর 3n 6n হলো কত 9n, আর 9n কাটাকাটি, তাহলে এটা বাদ হয়ে যায়, বাদ হয়ে গেলে শুধু থাকে 2 ইন্টু এত। তাহলে 2 ইন্টু এত থাকলে এখানে এখানে একটু আপনারা খেয়াল করেন, এখানে একটা খেয়াল করার বিষয় আছে, খুবই মনোযোগ দিয়ে দেখেন। এখান থেকে আমরা দুই তো আছে, এখান থেকে আমরা 3 টু দি পাওয়ার 3, হ্যাঁ, 3 পাওয়ার 3 কমন নেব, তাহলে 3 পাওয়ার 3 যদি আমরা কমন নেই, এখানে এই জায়গা থেকে 3 পাওয়ার 3 কমন নিলে এখানে তো আছে এইটা, এটা কমন যাইবে, কমন গিয়ে শুধু এই অংশটা বসবে। তারপরে পরের আরো যে অংশটা থাকবে, এইটার পরের অংশটা কি হবে, এটার পরের অংশটা হবে 3 টু দি পাওয়ার 3, হ্যাঁ, এইটার পর এই অংশটায় যে অংশটা এখানে লেখা নেই, ডট 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 ডট, এটা হবে 3 টু দি পাওয়ার 3 4, হ্যাঁ, তারপরে হবে কি এন সি, এনসি, এটা 4 হবে, এটা 4 হবে, তাহলে এনসি 5 ডট 3 টু দি পাওয়ার 5, তারপরে হবে এনসি 6 ডট 3 টু দি পাওয়ার 6, হ্যাঁ, এইভাবে পরের সংখ্যাগুলো হইতে হবে। তারপরে আর একটা সংখ্যা নিয়ে আমরা লিখলাম কত, এটা লিখে দিলাম, যেহেতু এই পরের সংখ্যাটা হয় কি এনসি 4 ডট 3 টু দি পাওয়ার 4, তাই 4 হইলে এখান থেকে আমরা যদি 3টা নেই শুধু 3 থাকে, তাহলে হ্যাঁ 3টা নিলে শুধু 3 থাকে। তো এটা না লেখলেও হবে, আমরা এটা একটা সংখ্যা লিখে দিয়েছি, এটা না লেখলেও কোনো সমস্যা নেই। তারপরের এই অংশটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন, এখানে আছে কি এই জায়গাটা থেকে আমরা 3 কমন নিছি, এই জায়গাটা থেকে, তো এই জায়গাটা কি nc3.3n, তাহলে এখন আপনারা দেখেন এই 3n থেকে যদি আমরা 3টা কমন নেই, তাহলে 3n সংখ্যক আছে, এটা আমরা জানি না কি সংখ্যক, কিন্তু 3n সংখ্যক আছে, এটা থেকে যদি আমরা 3টা কমন নেই, তা 3টা যদি আমরা নিয়ে নেই, তাহলে এইটা অবশ্যই এই 3n এর থেকে 3টা কম হবে, তাহলে 3n এর থেকে 3টা কম হলে হলো কত 3n - 3, হ্যাঁ, তাহলে এটা থেকে এটা বের হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা 3, এটা যদি একটা কমন নেয়, তাহলে এখানে হবে কত, এইটা আমরা লিখেছিলাম n c n ডট 3n - 3, এখানে হচ্ছে এই লেখাটা, ঠিক আছে। তারপরে এই জায়গা থেকে আমরা পাই কত 2 3, তাই 3 3 3 27, হ্যাঁ, 3 3 3 9, 3 নং 27, আর ইন্টু 2, তাহলে হয় কত 5 7 14, 5 56, 54, তাহলে এখানে হয় কত 54, তাহলে m 54, এই হলো আমাদের ফলাফল।